সুপ্রিয় শিক্ষার্থী, আমি সুরজিৎ স্যার ব্যাপস কোচিং এর পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমেল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো একটা ইমেল এবং একটা চিঠির মধ্যে পার্থক্য হচ্ছে, একটা ইমেল আমরা মূলত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে লিখি এবং এটি এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায়, ঠিক মেসেজ ট্রান্সফারের মতো অনেকটা। এটা যান্ত্রিক একটা ব্যাপার। আর একটা চিঠি হচ্ছে একটা প্রাইভেট লেটার, যেটা আমরা লিখি একজন অন্যজনকে, যেটা লিখি সেই চিঠিটা মূলত একজন ডাকপিয়ন একটা বিশেষ ঠিকানায়, নির্দিষ্ট একটা ঠিকানায় সশরীরে গিয়ে পৌঁছে দেয়। আর এটা ইমেলটা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যায়। প্রাইভেট লেটারে যেমন আমার লেখার একটা স্বাধীনতা রয়েছে, ইমেলের মধ্যেও আমার লেখার একটা স্বাধীনতা রয়েছে। তো যার জন্য আমরা একটা প্রাইভেট লেটার এবং একটা ইমেলের মধ্যে অনেকটা মিল খুঁজে পাই। আর সেই সেন্স অফ ভিউ থেকেই আমি আমার নোটগুলোকে যেদিকে মিলানো যায় সেদিকে মিলিয়ে আমার পাঠকদের জন্য, আমার স্টুডেন্টসদের জন্য আমি এটাকে সহজ করার চেষ্টা করি এবং সর্বাধুনিক করার চেষ্টা করি, যাতে তোমরা A+ একটা মার্কস পেতে পারো এবং যাতে করে তোমরা একটা স্ট্যান্ডার্ড নোট পেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে ইমেলটা তুলে ধরছি সেটা একটা প্রাইভেট লেটার আকারেও আসতে পারে, এবং আমি আমার প্রাইভেট লেটারের নোটে আমি যেভাবে সেটা উপস্থাপন করেছি একইভাবে সেটা আমি এখানে ইমেলে উপস্থাপন করেছি, শুধু প্রেজেন্টেশনটা ভিন্ন। তোমরা লক্ষ্য করো, ভিডিও শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে খেয়াল করলে তোমরা পুরো বিষয়টা খুব ভালো বুঝতে পারবে। তো আমি আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি। আমি খুব দ্রুত শেষ করব, ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। আশা করি তোমরা উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আজকে যে ইমেলটা তুলে ধরছি সেটা মূলত ক্লাস 8 থেকে 12 ক্লাস পর্যন্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ইমেল। হ্যাঁ, বিষয়টা হচ্ছে, আমি এখানে উল্লেখ করেছি, রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড থ্যাঙ্কিং হিম ফর আ নাইস বার্থডে গিফট। তো এখানে এটা হচ্ছে আমার প্রশ্ন। তো প্রশ্নে আমরা একটা ইমেল আমি কোথা থেকে লিখছি সেই জন্য একটা ফর্ম উল্লেখ করব, এবং টু মানে কাকে লিখছি, সেন্ড কোন তারিখে, কোন দিন এবং কোন সময়ে লিখছি সেগুলো আমার উল্লেখ করতে হয়, এবং এছাড়া আমার সাবজেক্টটা লিখতে হয়। আচ্ছা, তো আমি ফ্রম ধরে নিলাম ইমেল অ্যাড্রেসটা আমি এভাবে লিখলাম যে এখানে ইমেলটা করছি আমি, অর্থাৎ নামটা দিলাম সুরজিৎ বড়ুয়া, আর ফর্মাল নেম, আর ব্র্যাকেটের মধ্যে ইমেল অ্যাড্রেসটাকে এভাবে লিখব, সুরজিৎ বড়ুয়া 97@gmail.com। ভালো করে খেয়াল করো, সুরজিৎ বড়ুয়া একেবারে একটা প্রপার নাউন, যার প্রথম অক্ষর এসটা বড় হাতের, বড়ুয়ার বিটা বড় হাতের দিয়ে আমি একটা ফর্মালি একটা নাম, পুরোপুরি নাম লিখেছি। আর ব্র্যাকেটের মধ্যে আমি কি করেছি, ইমেল অ্যাড্রেসটা লিখেছি, এবং এই ইমেল অ্যাড্রেসটা পুরোটা তোমার ছোট হাতের। এখানে দেখো সুরজিৎ বড়ুয়া পুরোটা সব স্মল লেটারে লিখেছি, ছোট হাতের লেটারে লিখেছি, আর 97@gmail.com দিলাম। এটা একটা অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। আচ্ছা, জিমেল অ্যাড্রেস। তো এখন টু কাকে লিখছি, অদ্বিতীয় বড়ুয়া স্বপ্নিল, একটা ফর্মাল নাম, এবং আমি অ্যাড্রেসটা লিখছি কিভাবে, অদ্বিতীয়@gmail.com। তো ধরে নাও চিঠি অ্যাড্রেস আমি লিখছি সুরজিৎ বড়ুয়া, এবং আমি চিঠি ইমেলটা যাকে করছি তার ঠিকানা এটা। আর সেন্ট পাঠাচ্ছি কোন তারিখে, 17 এপ্রিল 2022, এটা সানডে, রবিবার, 9:30 PM, অর্থাৎ এপ্রিলের 17 তারিখ আমি লিখছি। তুমি যেদিন লিখবে সেদিনের তারিখটা এখানে উল্লেখ করবে আর কি, আর ওই দিনটা উল্লেখ করবে এবং তুমি টাইমটা উল্লেখ করবে।
বুঝতে পারছো? এরপর সাবজেক্ট যেটা, সেটাকে ক্লিয়ারলি খুব সংক্ষিপ্তভাবে উল্লেখ করবে। যেমন আমি এখানে লিখেছি, থ্যাঙ্কস ফর আ নাইস বার্থডে গিফট, চমৎকার একটা বার্থডে গিফটের জন্য ধন্যবাদ। এইভাবে একটা সাবজেক্ট বা টাইটেল লিখব। সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে বক্স আকারে লেখা ভালো। আর একটা বিষয় লক্ষ্য করবে, তোমরা হয়তো ইদানিং বইগুলোতে দেখতে পাবে যে ফর্মটা নেই, আছে টু, সরাসরি কাকে লিখছো, ওইটা একটু উজ্জ্বল করে রেখেছে আর কি, ফর্মটা হাইড করেছে। কিন্তু এভাবে ফর্মাল ওয়েতে দেওয়াটা আমি ওয়াইজ মনে করি, কারণ ওইটা কম্পিউটার স্ক্রিনে হয়তো বা তোমার শুধু টুটা দেখা যায়, কিন্তু বাস্তবিক ভাবে তোমার আসলে কে লিখছে সেটারও একটা ডকুমেন্টস থাকে, এবং কাকে লিখছো তা তো অবশ্যই থাকে, আর কোন সময় লিখছো তাও উল্লেখ থাকে, সাবজেক্টও থাকে। তো বুঝতেই পারছো, এভাবে ঘর আকারে সাজিয়ে দেওয়া ভালো, এবং সেটা এভাবে ফর্মাল ওয়েতে লিখবে, একেবারে সুন্দরভাবে সাজিয়ে, হ্যাঁ, মানে বক্সগুলো যেন সমান হয়, তাহলে তোমার এটা সুন্দর হবে। আচ্ছা, এখন আমি এটার মূল অংশে চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন যে মূল আমার ইমেলের যে মূল অংশে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, আমার এটা কিন্তু একটা পেইড ক্লাস, কিন্তু আমার অনলাইন ক্লাসের স্টুডেন্টসদের জন্য আমি এটা সম্পূর্ণভাবে ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি, এবং এটা চলবে। অতএব আমার অনুরোধ থাকবে, তোমরা এটা সাবস্ক্রাইব করো, লাইক বাটন ক্লিক করে বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে সব নোটিফিকেশনসগুলো পেয়ে যাও, এবং আরো বেটার কিছু আমি যা দিব সেগুলো তোমরা সহজেই পেয়ে যেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন তোমরা দেখাতে যাচ্ছি যে আমার দেখো, প্রথম অংশটা আমি গ্রিটিংস পার্টের মতো লিখেছি। এই জিনিসটা হচ্ছে, তুমি একটি ফর্মাল ওয়েতে লিখছো, অনেকে হয়তো খুব সংক্ষিপ্তভাবে 2 লাইনেও দিয়ে একটা ইমেল শেষ করতে পারে, অথবা পর্যাপ্ত কথা যতটুকু প্রয়োজন ততটুকু, বা একটু বাড়িয়ে অনেক বাড়িয়েও লেখা যায়। এটা এখানে স্বাধীনতা আছে, তো এখানে লেখার একটা স্বাধীনতা আছে। এখানে গ্রিটিংস পার্টটা আমি যেভাবে উল্লেখ করেছি, সেটা দেখো, আমার চ্যানেলের সাথে যারা সংযুক্ত আছো তারা বুঝতে পারছো, আমার গ্রিটিংস পার্টে আমি যেটা উল্লেখ করেছি সেটা কিন্তু একটা প্রাইভেট লেটারের মতো, হুবহু আমার প্রাইভেট লেটারের মানে অংশের মতো। দেখো, এখানে গ্রিটিংস পার্ট দিতেই পারো, ইমেইলে যেমন দিতে পারো, তুমি লেটারও দিতে পারো। তো আমি ইমেইলে একই রকম রাখার চেষ্টা করেছি। ডিয়ার অদ্বিতীয়, আমি লিখছি অদ্বিতীয়কে ইমেলটা, তাহলে কি হচ্ছে, মাই হার্ট লিফটেড আপ উইথ জয় হোয়েন আই রিসিভড ইউর সুইট ইমেল, আমার হৃদয়টা আনন্দে নেচে উঠলো যখন আমি তোমার সুইট ইমেলটা পেলাম। দেখো, আমি ইমেলটা যাকে লিখছি সে আমার বন্ধু, ভাই, আপনজন। তো আমার আপনজনের ইমেল আমার কাছে সুইট ইমেল হতেই পারে, হ্যাঁ। তো তাই লিখলাম এভাবে, আই এম ভেরি মাচ হ্যাপি টু নো দ্যাট ইউ আর অল ওয়েল ইন দ্য ফ্যামিলি। আমি আই এম ভেরি মাচ হ্যাপি, আমি অত্যন্ত খুশি বা আনন্দিত, টু নো দ্যাট, জেনে যে, ইউ আর অল ওয়েল ইন দ্য ফ্যামিলি, তোমরা পরিবারের সবাই ভালো আছো। এই লাইনটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে তুমি একটা ইমেল কিন্তু অলরেডি অদ্বিতীয়র কাছ থেকে পেয়েছো, তো সেই বিষয়টা আমি এখানে উল্লেখ করেছি, এবং তুমি তার কাছ থেকে তার ইমেল থেকে তুমি জেনেছো যে তারা সবাই ভালো আছে, এটুকু তুমি জেনে খুশি হয়েছো। এখন বলছো, আই এম অলসো সেইম হিয়ার, আমিও এখানে ভালো আছি, বাই দ্য গ্রেস অফ অলমাইটি, সৃষ্টিকর্তার দয়ায় আমিও এখানে ভালো আছি। আচ্ছা, এটা গেল আমার শুভেচ্ছা পার্ট, শুভেচ্ছা অংশ। এবার আমি মূল পার্টে চলে যাচ্ছি। দেখো, মূল পার্টটাতে কি লিখেছি, এখানে লিখেছি, টুডে আই এম রাইটিং ইউ, আজ আমি তোমাকে লিখছি, ফর গিভিং থ্যাঙ্কস, ধন্যবাদ দেওয়ার জন্য, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তঃস্থল থেকে। ইয়েস, ইটস ইউর গিফট দ্যাট আই হ্যাভ চুজেন ভেরি মাচ মোর দেন আদার্স গিফট। হ্যাঁ, তুমি যখন বললে তোমার বন্ধুকে
আজ আমি তোমাকে লিখছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ দেওয়ার জন্য, তখন কিন্তু তোমার মানে তোমার বন্ধু ধরে ফেলেছে কেন ধন্যবাদ তুমি দিচ্ছ, কারণ ইতিমধ্যে তোমাদের মধ্যে গিফট লেনদেন হয়েছে। তো সেই ক্ষেত্রে তুমি ও কথাটা বুঝে ফেলেছে বিদায় তুমি বলছো, তোমার মনের সাথে তার একটা মিল আছে বিদায় তুমি সেটা ধরে ফেলেছো, তাই তুমি বলছো ইয়েস ইটস ইউ গিফট, হ্যাঁ একমাত্র তোমার উপহার, দ্যাট আই হ্যাভ চুজেন ভেরি মাচ, যে আমি অনেক বেশি পছন্দ করেছি, মোর দেন আদার্স গিফট, অন্যদের গিফটের চাইতেও। You know, I am always fond of hand watches. You know, তুমি জানো, I am always fond of hand watches. আমি সবসময় হাতঘড়ি পছন্দ করি, বা হাতঘড়ির ভক্ত, বা যেভাবে বলো। আচ্ছা, therefore I think you have chosen a very nice hand watch as my birthday gift. Therefore, তাই I think আমার মনে হয় you have chosen তুমি পছন্দ করেছো a very nice hand watch অত্যন্ত সুন্দর একটি হাতঘড়ি as my birthday gift আমার বার্থডে উপহার হিসেবে। It always reminds you whenever I see time on the watch. কি বললে? It always reminds you, এটি ওই ঘড়িটি always reminds you সব সময় আমাকে মনে করিয়ে দেয় whenever I see time যখনই আমি সময় দেখি on the watch ওই ঘড়িতে যখন আমি সময় দেখি সেটা সব সময় তোমাকে মনে করিয়ে দেয়। So dear friend, তাই প্রিয় বন্ধু, please receive my heartiest thanks, profound gratitude and love. তুমি বলছো so তাই প্রিয় বন্ধু, dear friend, প্লিজ অনুগ্রহ করে receive my heartiest thanks আমার আন্তরিক ভালোবাসা, দুঃখিত, আন্তরিক ধন্যবাদ গ্রহণ করো, profound gratitude অনেক কৃতজ্ঞতা গ্রহণ করো, গভীর কৃতজ্ঞতা গ্রহণ করো, and love এবং গভীর ভালোবাসা গ্রহণ করো। No more today, আজ আর নয়, with best regards to you parents and love to all, তোমার বাবা মার প্রতি আমার সালাম শ্রদ্ধা সম্মান যেটা বোঝাও, and love to all এবং সবার প্রতি ভালোবাসা, your loving friend সুরজিৎ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এই যে মূল পার্টটাতে একটা বক্সের মধ্যে এইভাবে লিখতে হবে, আমি যেভাবে এখানে প্রেজেন্ট করেছি অবিকল সেভাবে লিখো এবং নিখুঁতভাবে লিখো। আর আমি ঢাকা বোর্ডের একজন প্রধান পরীক্ষক হিসেবে এতটুকু আমি নিশ্চিত করে বলতে পারি, এমন একটা নোট লিখে তুমি অবশ্যই A+ মার্কস পাবে, এবং এটা শিখলে সাথে সাথে একটা লেটার শেখা হয়ে যাবে, একই জিনিস, হুবহু একই জিনিস। তো আশা করি তুমি বুঝতে পারছো। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তোমাদের জন্য আর কি করতে পারি, কেমন লাগলো আমার এই ভিডিওটা বা আমার ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে জানাও, আমি খুশি হব। ধন্যবাদ সবাইকে, কমেন্টস করে লিখো।